বীরভূম পোর্টাল। নমস্কার। প্রথমে আমি এই 12টা জঙ্গলমহলের বুথে যারা আমার চেয়ে বড় আমার প্রণাম নেবেন, যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। রবি একটা কথা বলল, মন্ত্রীও বলল, এই জঙ্গল পেরিয়ে পঞ্চায়েত যেতে হয়। এই 12টা বুথ নিয়ে একটা পঞ্চায়েত করতে চাইছে, যেহেতু ইলামবাজার 27টা বুথ নিয়ে বড় বিরাট একটা 30টা বুথ নিয়ে আমি মন্ত্রীকে বলবো 12টা নয়, তাহলে আরো 3টে বাড়িয়ে 15টা বুথ করে নিয়ে আরো একটা পঞ্চায়েত ডিএমকে আমি যা বলার বলবো। দিদিকে যখন কাগজ দিয়েছ আমি দিদিকেও বলবো এই পঞ্চায়েতটা আলাদা করে নতুন করে পঞ্চায়েতটা করে দেওয়া হবে। আমার এইখানে অনেক মা বোনেরা এসছেন, অনেক আদিবাসী ভাই বোনেরা এসছেন। আপনাদেরকে নিয়ে আমি একটা কথাও জিজ্ঞেস করি। আজকে মমতা ব্যানার্জি 86টা প্রকল্প কিন্তু করেছে আপনাদের জন্য। এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে 7টা প্রকল্প নাই। তাহলে আমাদের দিদি কেন ভোট পাবে না? কেন ভোটের কলসি ভর্তি হবে না? আজকে লক্ষ্মী ভান্ডার করেছে মা বোনদের জন্য, মমতা ব্যানার্জিরও কলসিটা ভর্তি করতে হবে। মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে। মমতা ব্যানার্জি কি ধরনের মানুষ জানেন তো আপনারা? মমতা ব্যানার্জি গরিবকে বেশি ভালোবাসে, দিনমজুরকে ভালোবাসে, খেটে খাওয়া মানুষকে ভালোবাসে, আদিবাসীকে ভালোবাসে, কৃষককে ভালোবাসে, সব শ্রেণীকে ভালোবাসে। তাহলে মমতা ব্যানার্জির প্রতি আমরা দয়া দেখাবো না? আমরা অনুরোধ করব না? আমরা মমতা ব্যানার্জিকে যা অনুরোধ করি সেই কাজটা আমরা পেয়ে যাই। তাহলে মমতা ব্যানার্জির ভোটে আমরা কেন 2 হাত ভরে ভোট দেবো না? মঞ্চে আছে আমার মন্ত্রী, আমার একই পাড়ায় বাড়ি, আছেন রবি মুর্মু, এখানকার জঙ্গলমহলে দেখাশোনা করে। আমি সাধুবাদ জানাই, আরো ভালো কাজ করো, তোমার সঙ্গে আমরা আছি। আছেন আমার এমপি অসিত মাল, তেনার কেন্দ্র, তিনি যখনই ডাকে তখনই আছে। আছে আমার দাদার মতন বিকাশ রায়চৌধুরী, সিউড়ির এমএলএ। আছেন গগন সরকার, ওর পরিচয় আপনারা জানেন কি ওয়ার্ডে গগন সরকার, বন্ধু শিক্ষা, তিনি এখানকার নয় রাজ্যের। আছেন নারায়ণ হালদার, সেও কিন্তু জেলা পরিষদের মেম্বার। আছেন তরু, তাকে ফজলুর রহমান বলেন, এখানকার ব্লক প্রেসিডেন্ট, তিনিও ভালো ছিলেন। আছে দুলাল, খুব খাটে, মাঝে মাঝে বকে বেশি, মনটা খুব ভালো। তাই বন্ধু, আপনাদের কাছে আমি বলতে এসেছি, আরো এখানে যারা পঞ্চায়েত সমিতি যারা আছেন, যারা অঞ্চলের প্রেসিডেন্ট আছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। সব থেকে ধন্যবাদ জানাই 12টা বুথের যে মানুষজন এসছেন, যে বুথের লোকরা এসছেন, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। আপনারাই তো মমতা ব্যানার্জির মেন সৈনিক। আজ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন আপনারা, মমতা ব্যানার্জিকে আজকে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন আপনারা। আজকে পরপর 15 বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছে, আবার 26-এ ভোট। আমি জানি মমতা ব্যানার্জি থাকলে আমার পশ্চিম বাংলাটা, আমার বীরভূম জেলাটা সোনার মতন থাকবে, সুন্দর কাজ হবে। মানুষের যে চিন্তা ভাবনা করে, উনি তো বেঈমান নয়, উনি মিথ্যা কথা বলেন না, উনি মানুষের কথা বলেন, কাজের কথা বলেন। আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের কথা শুনতে চাই। মিথ্যা কথা বলে ধোঁকা দেয় না, বেঈমানি জানে না। তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিরও বাড়ি বীরভূম, বীরভূম তার বাড়ি। রামপুরহাট থেকে যেতে হয় একটা গ্রামের বাড়ি। তাই মমতা ব্যানার্জি সাধারণ ব্রাহ্মণ ঘরের মেয়ে। মমতা ব্যানার্জি মতন কষ্ট
দুঃখ সবটাই ওই জানে। ওই জন্য আদিবাসী ভাই বোনদের জন্য মমতা ব্যানার্জির চিন্তাধারা আলাদা। আজকে চিন্তা করতে পারে পাঁচামিতে যে কোলেহারি হতে চলেছে, আদিবাসী ভাই বোনদের জন্য 13 লাখ টাকা বিঘে 39 লাখ টাকা একর দিচ্ছে। এই ভাবা যায়, যেখানে 1 লাখ টাকাও বিঘে ছিল না, 50,000 টাকা বিঘে ছিল, 13 লাখ টাকা বিঘে একটা করে চাকরি। আর যাদের 18 বছর বয়স না হয়েছে 3 বছর 4 বছর ধরে 10,000 টাকা করে প্রত্যেক মাসে মাইনে দিচ্ছে। এর নাম মমতা ব্যানার্জি। ওখানে লক্ষ ছেলের কাজ হবে, কে করবে? ওখানকার আদিবাসী ভাই বোনরা করবে, ওখানকার সাধারণ মানুষ করবে, ওখানকার খেটে খাওয়া মানুষ করবে, ওখানকার কৃষক করবে, ওখানকার মজদুররা করবে। আপনারাও যাবেন। তাই বন্ধু বলতে এসছি, মমতা ব্যানার্জিকে 26-এ আবার রাখতে হবে, তাহলে সুন্দর এই বীরভূমটা সেজে থাকবে। আমরা বীরভূমটার উন্নয়ন চাই। কাল বা পশু মরে যাব, তবু তো বীরভূমটা ভালো থাকবে, সুন্দর সাজানো থাকবে। কি জন্যে? 34 বছর দেখেছেন আপনারা এই ধরনের রাস্তাঘাট ছিল না। আজকে বলতে পারবেন কোন প্রকল্প কারো বাড়িতে নাই। আজ মমতা ব্যানার্জি বাচ্চা ছেলেরা স্কুল গেলে তাদের খাওয়ার ব্যবস্থা করে, তাদের পায়ে জুতো দেয়, গায়ে জামা দেয়। এই চিন্তাধারা কার? মমতা ব্যানার্জি। কৃষক বন্ধু কার করা? মমতা ব্যানার্জির করা। কৃষকের কথা কে চিন্তা করে? মমতা ব্যানার্জি চিন্তা করে। দিনমজুরের কথা কে চিন্তা করে? মমতা ব্যানার্জি করে।